এই হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পিচ। এই পিচেই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে। ফাইনালি শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 5 ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠকে প্রস্তুত করা হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে 5 ডিসেম্বর ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে পিচ রোলিং করা, মানে পিচ প্রস্তুত করা, সেই সাথে আউটফিল্ডে পানি দেওয়া। আজকে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের যে পুকুর আছে সেই পুকুর থেকে কিন্তু তারা পানি নিয়ে আসছে। পানি নিয়ে এসে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে তারা ওয়াটারিং করতেছে। মাঠটাকে যত নরম, যত ভালো করে দেওয়া যায় ক্রিকেটারদের জন্য, সেই চেষ্টাই করে যাচ্ছে মাঠ কমিটি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। আপনাদের সাথে আমি আলোচনা করব ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই বছরে আসলে আরও কিছু জিনিস যুক্ত করলে আমার মনে হয় খুবই ভালো হয়। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাকে কিন্তু ছোট করে দেখার কোনো কিছু নাই। সারা বাংলাদেশে এই লিগের অবস্থান যদি আপনাদেরকে জানাই, ঢাকা লিগ এবং চিটাগাং লিগের পরেই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগের অবস্থান। এত বড় একটা লিগ, অথচ এই লিগটাকে কিন্তু আমরা ওইরকমভাবে জমকালোভাবে অনুষ্ঠিত করতে পারি না বিভিন্ন কারণে। হয়তো বা হতে পারে স্পন্সর বা বিভিন্ন কারণে কিন্তু আমরা ময়মনসিংহ প্রিমিয়ার লিগটাকে জমকালোভাবে আয়োজন করতে পারি না। তবে এই বছর যদিও খুব ভালোভাবে আয়োজন করার একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা থেকে, ময়মনসিংহ জেলা ক্রীড়া উপকমিটির পক্ষ থেকে, যার কারণে এই বছর হয়তোবা লিগটা দারুণভাবে হতে, কেননা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের যে পিচটাকে প্রস্তুত করা হয়েছে খুব দারুণভাবে প্রস্তুত করা হয়েছে এবং আউটফিল্ডটাকে বিগত দিনের তুলনায় একদম অন্যরকম করা হয়েছে। এখন এই বছর যদিও ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ইতিমধ্যে শুরু হচ্ছে 5 ডিসেম্বর, সেই 5 ডিসেম্বরকে সামনে রেখে কিন্তু এই প্রিমিয়ার লিগকে সামনে রেখে কিন্তু আমাদের কিছু চাওয়া আছে। বিশেষ করে যদি বলি, 1 নাম্বার চাওয়া হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে একটা ড্রেসিং রুম চাই। ক্রিকেটাররা অনেক বিড়ম্বনার শিকার হয় এই ড্রেসিং রুম ছাড়া। একটা ড্রেসিং রুম এই প্রিমিয়ার লিগের আগে অবশ্যই প্রয়োজন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। এটা খুবই লজ্জার যে ময়মনসিংহ যে সার্কিট হাউস মাঠ হচ্ছে ক্রিকেটের প্রাণ, অথচ এই সার্কিট হাউস মাঠেই কিন্তু কোনো ড্রেসিং রুম নাই। অথচ আপনি যদি গৌরীপুর যান অথবা আপনি যদি ঈশ্বরগঞ্জ যান, উপজেলায় মিনি স্টেডিয়ামগুলোতে রয়েছে ড্রেসিং রুম, তাহলে ময়মনসিংহের প্রাণ সার্কিট হাউস মাঠে কেন কোনো ড্রেসিং রুম নাই ক্রিকেটারদের? এটা আমাদের একটাই চাওয়া ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কাছে, ময়মনসিংহ ক্রিকেট উপকমিটির কাছে, যে আপনারা এই প্রিমিয়ার লিগ শুরুর আগে আমাদেরকে একটা ড্রেসিং রুম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা খুব প্রয়োজন। অনেক বিড়ম্বনার শিকার হতে হয় এই ড্রেসিং রুমের কারণে। আর দ্বিতীয় যে চাওয়াটা সেটা হচ্ছে এই বর্তমান সময়ে খুবই অপরিহার্য অনলাইন স্কোর। আমরা বলছি না যে আমাদের লাইভ খেলা দেখানোর ব্যবস্থা করেন, এটা অনেক ব্যয়বহুল হয়ে যায়, কিন্তু অনলাইন স্কোরটা কিন্তু কোনো ব্যয়বহুল না। এটা চাইলেই কিন্তু আপনারা পারেন, অবশ্যই সম্ভব। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সেই ক্ষমতা কিন্তু আছে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের 3 নাম্বার অবস্থানে করতেছে। ঢাকা লিগ, চিটাগাং লিগ, তারপরে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ। সেই লিগকে যদি আমরা লাইভ স্কোরে আনতে না পারি, এটা কিন্তু আসলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার, সেই সাথে যারা এই ক্রিকেট উপকমিটিতে আছে তাদের ব্যর্থতা বলে আমি মনে করি। অবশ্যই একটা ড্রেসিং রুম এবং সেই সাথে ময়মনসিংহ অনলাইন স্কোরটাকে করা যায় কিনা সেটা অবশ্যই ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কাছে অনেকটা আবেদন থাকবে। এই দুইটা জিনিস, ড্রেসিং রুম, অনলাইন স্কোর, এই দুটা জিনিস হলে আমার মনে হয় ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগটা অন্য লেভেলে চলে যাবে। এমনকি ক্রিকেটাররা অনেক উৎসাহ পাবে। বিশেষ করে অনলাইন স্কোরটা এখন সময়ের অপরিহার্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। আমার আনু ভাই, দুলাল ভাই মাঠে কাজ করতেছে, সেই সাথে আমার দুলাল ভাইও, সেই সাথে আমার দেলু ভাইও কাজ করতেছে। এমনকি উইকেটটা কি অবস্থা, কেমন আছে, সব কিছু চলেন দেখাই আপনাদেরকে মাঠের পরিবেশ। ফাইনালি শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 5 ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে। সেই মাঠে খেলা গড়ানোকে কেন্দ্র করে কিন্তু আমাদের আউটফিল্ডকে ঢেলে সাজানো হচ্ছে। আউটফিল্ডকে যতটা নরম করে সাজানো যায়, যাতে করে ক্রিকেটাররা ড্রাইভ দিলে যাতে আহত না হন, ক্রিকেটাররা যেন স্বাচ্ছন্দ্যে ড্রাইভ দিতে পারে, সেইটাই করা হচ্ছে। আউটফিল্ডটাকে আর কি নরম করা হচ্ছে আর কি। যাই হোক, ভুল বললে মাফ করবেন। আর এদিকে কাজ করতেছে আমার আনু ভাই, পাশে আছে দুলাল ভাই। এ হচ্ছে দারুণ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। যারা এই মাঠকে ছেড়ে গিয়েছেন তারা কতটা মিস করেন এই মাঠকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এই মাঠকে আপনারা খুব মিস করেন। এই মাঠকে অবশ্যই আপনারা মিস করবেন, কেননা এই মাঠ যারা সময় কাটিয়েছে এই মাঠকে ভুলে থাকার কোনো সুযোগই তাদের নাই।
আনু ভাই, কি অবস্থা? মাঠের কেমন পরিস্থিতি, পিচের কেমন পরিস্থিতি? 5 ডিসেম্বর খেলা শুরু হচ্ছে, কতটা প্রস্তুত আপনারা? আমরা মাত্র অনেকদিন সময় পাইছি, তার জন্যই গাছটি পিচের গাছটি ভালো হয়েছে। বৃষ্টি পেয়েছে কয়েকদিন, 15-20 দিন বৃষ্টি পেয়েছে, আল্লাহ রহম করে পানি দিয়েছে। আমরা মাসটা 2 মাস সময় পাইছি, 2 মাসের বৃষ্টির মধ্যে গাছ ভালো হয়েছে। এই হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পিচ। এই পিচেই কিন্তু ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে 5 ডিসেম্বর থেকে। এই লিগটাকে যদি নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু করা যেত, আমার মনে হয় খুবই ভালো হতো, যদিও শুরু করা সম্ভব হয় নাই। তো যাই হোক, 5 ডিসেম্বর লিগ শুরু হচ্ছে, এটা আসলে খুবই ভালো আমাদের জন্য, বিশেষ করে যারা ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলবে তাদের জন্য খুবই ভালো। আসলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, এত সুন্দর মাঠ, এত সুন্দর মাঠে যদি খেলা না থাকে, মাঠটাকে তখন কিন্তু আসলে সুন্দর, বা মাঠের যে সৌন্দর্য সেটা কিন্তু বহিঃপ্রকাশ হয় না। ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগটা দুর্দান্তভাবে শুরু হোক, দুর্দান্তভাবে শেষ হোক, এটাই আমার চাওয়া। যদিও কিছু কারণবশত আগে লিগ শুরু করা যায় নাই, 5 ডিসেম্বর শুরু হচ্ছে, আশা করছি লিগটা শেষ হোক, প্লেয়াররা ভালো খেলুক, ক্লাবগুলো তারা যে কারণে অংশগ্রহণ করতেছে সেই কারণগুলো অর্জন করুক। এটাই হচ্ছে আমার ব্লগের মাধ্যমে বলার ছিল। আশা করছি যে আপনারা পরবর্তীতে আবার নতুন ব্লগ দেখতে পাবেন। তো যাই হোক, এই ছিল আমার ময়মনসিংহ ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠকে নিয়ে আজকের ব্লগ। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন।